অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারাই আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মোবারকা থেকে এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকাত আল্লামা ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুনা আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ও অওরাদে আত্মারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আসুন দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নিই। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দোয়া আল্লাহ তাআলার নিকট কবুল হয় না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজনের প্রতি দরুদ প্রেরণ করা না হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন আমরা দেখব, আপনাদের ফোন কলস নিব, দেখব যে কারা কোন ইসলামী ভাই কোত্থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। মোহাম্মদ ইসমাইল, আমি বাড়ি করতে চাইতেছি, বাড়ি মাতে পারতেছি না, কে খুশি করেছে কিনা এই জন্য আজকাল করতেছি। আমার মায়ের নাম লতিফা বেগম। আচ্ছা আচ্ছা, ইসমাইল ভাই, আপনি আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, আপনি বাড়ি করতে চাচ্ছেন কিন্তু করছেন না, কেউ কিছু করছে কিনা ইস্তেখারার জন্য আপনি আমাদেরকে কল করেছিলেন। তো আপনার নামের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত। আপনি ধৈর্য ধারণ করুন, পাশাপাশি দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের সাথে যোগাযোগ করে রুহানি চিকিৎসা সংগ্রহ করুন এবং আল্লাহ পাকের একটি গুণবাচক নাম রয়েছে, ইয়া নাফিউ, ইয়া নাফিউ, ইয়া নাফিউ, 20 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে যে কাজ শুরু করা হবে আল্লাহ পাকের হুকুমে, সেই কাজ আপনার মতো করে আল্লাহ পাক সমাধান করে দেবেন। আমলটি করতে থাকুন। জি, নেক্সট কল। কিশোরগঞ্জ থেকে আমার সংসার অশান্তি। কিশোরগঞ্জ থেকে আপনি বলেছেন আপনার সংসারে অশান্তি। আল্লাহ পাক আমাদের সকলের পারিবারিক পেরেশানি, সংসারের অশান্তি দূর করে দিন, আমিন। সংসারের অশান্তি থেকে নাজাত লাভের জন্য প্রথমত ঘরে সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, কিছু সাদাকা করুন এবং 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 100 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন যেন আল্লাহ পাক এই পেরেশানি অশান্তি দূর করে দেন। মনে রাখবেন, সংসার যদি আপনি করা শুরু করেন তো অশান্তি সৃষ্টি হতেই পারে। সেজন্য বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ পাকের নিকট দোয়াও করতে হবে এবং সকলকে বোঝাতেও হবে এবং ঘরের যারা রয়েছে তাদেরকেও বুঝতে হবে, তাদেরকেও বোঝা উচিত এবং অশান্তি সবাই মিলে দূর করা উচিত এবং আল্লাহ পাকের নিকট দোয়া করা উচিত। আরেকটি আমল আমি বলে দিব যে সকলের জন্য আমাদের করা উচিত। যখনই আপনি ঘরে প্রবেশ করবেন তখন অবশ্যই ঘরের বাসিন্দাদেরকে সালাম প্রদান করবেন। মানে ঘরে ঢুকেই আপনি একটু আওয়াজ দিয়ে সালাম দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আপনি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পাঠ করুন। আল্লাহ পাক চাহে তো ঘরে খায়র বারাকাত হবে, অশান্তি, পেরেশানি, মনোমালিন্য এগুলো দূর হয়ে যাবে, ঝগড়া বিবাদ দূর হয়ে যাবে। এই আমলটি করতে থাকুন। সালাম এবং
সূরা ইখলাস। যদি ঘরে কেউ না থাকে তাহলে এভাবে সালাম প্রদান করুন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে সূরা ইখলাস পাঠ করুন। যে ঘরে কেউ নাই, অনেক সময় হয় না ঘরে বেড়াতে গিয়েছে অথবা কেউ নেই, আপনি নিজেই প্রবেশ করছেন ঘরে, তখন খালি ঘরে ঢুকে এভাবে সালাম প্রদান করবেন। আর যদি ঘরে আপনার স্ত্রী থাকে, মা থাকে, বোন থাকে, ভাই থাকে, ছেলে মেয়ে থাকে, তাহলে তাদের উদ্দেশ্য করে আওয়াজ দিয়ে আপনি জোরে সালাম প্রদান করুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দয়া হবে। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করুন। নেক্সট কল। খুলনা বিভাগ কুষ্টিয়া। আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান। আমার এই পেটটা সবসময় ভার থাকে। পেট ভার থাকে, আল্লাহ পাক আপনাকে শিফায়ে কামিলা দান করুন। পেট ভার থাকা মানে হচ্ছে অনেক সময় দেখা যায় যখন পেটে চর্বি জমে যায়, পেট বড় হয়ে যায়, তখনও ভার ভার শুরু হয়। আর ভিতরগত যদি আপনার অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, তো তখনও এ ধরনের সমস্যা হতে পারে। সেজন্য আমি আপনাকে একটু ওয়াজিফা বলে দিচ্ছি, ইয়া মুহয়ি ইয়া মুহয়ি ইয়া মুহয়ি 7 বার পাঠ করুন। পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করুন। আল্লাহ পাকের দয়া হবে, আপনার পেট সবসময় ভারী বোধ হওয়া থেকে নাজাত লাভ হবে ইনশাআল্লাহ। আপনি দাওয়াত ইসলামীর ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসা সাথে যোগাযোগ করে রুহানি চিকিৎসা গ্রহণ করুন। জি, নেক্সট কল। মানসিক। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আমার অসুখ বিসুখ লেগে থাকে, মাথা ঘোরা, শরীর দুর্বল, রাতে ঘুম থেকে চমকে উঠি। উপরন্তি কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেগফার করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ নূরজাহানি বেগম। জি জি, নজরুল ইসলাম ভাই, আপনি ময়মনসিংহ থেকে আমাদেরকে গত পর্বে কল করেছিলেন। আপনার অসুখ বিসুখ লেগে থাকে, তো আপনার নামের উপর আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে জিন্নাত, জাদু, বদনজর এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। এটা আপনার শারীরিক অসুস্থতার প্রতি ইঙ্গিত দেখা যাচ্ছে। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুন, আল্লাহ পাক আপনাকে আসানি দান করুক, দোয়া করি। তো আপনি একটি ওজিফা আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি উঠতে, বসতে, চলতে, ফিরতে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওজিফাটি বেশি পরিমাণে আপনি পাঠ করতে থাকুন। আল্লাহ পাক চাহে তো আপনার সমস্যা দূর হবে, অসুখ বিসুখ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি যারা ইস্তেখারা করাচ্ছেন এই মাসআলা মনে রাখবেন, ইস্তেখারাতে প্রকৃত ইলম অর্জন হয় না, প্রকৃত ইলম আল্লাহ তাআলাই ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি, নেক্সট কল। কুমিল্লা থেকে লিভারের চর্বি জমেছে, রোগী চিকিৎসা চাই। আল্লাহ পাক শিফা দান করুন। দেখুন, শারীরিক যে বিমারিগুলো রয়েছে, লিভারে চর্বি জমা রয়েছে, এর আগে যে ইসলামী পেট ভারী হওয়ার কথা বলেছেন, এই অসুখ বিসুখ লেগে থাকে, জ্বর, কাশি, মাথা ব্যথা, শরীর দুর্বল, এভাবে করে। তো এর পিছনে যে কারণগুলো হচ্ছে, কারণগুলো শনাক্ত করে এগুলো দূর করা উচিত। লিভারে চর্বি জমার যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো থেকেও আপনি দূরে থাকবেন। চর্বিযুক্ত খাবার, ফ্যাট জাতীয় খাবার, এগুলো থেকেও দূরে থাকবেন। এবং এক্ষেত্রে হাঁটা চলা, নামাজ আদায় করা, নফল নামাজ বেশি করে আদায় করা, এবং ফজরের নামাজের পরেই আপনি হাঁটতে বের হলেন, নির্মল বায়ু তখন পরিষ্কার থাকে, তখন আপনি নিজে নিলেন। এবং পাশাপাশি সূরা ফাতিহা 41 টাইমস 41 বার, শুরু শেষে 11 বার করে দুরূদ শরীফ পাঠ করে 1 বোতল পানি নেবেন, পানিতে ফু দিয়ে রাখবেন এবং ওই পানি সকাল, দুপুর, রাত 3 টাইম পান করতে থাকবেন। আল্লাহ পাকের দয়া হবে, আল্লাহ পাক চাহে তো আপনার লিভারের চর্বি কেটে যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগ থেকে আপনি রুহানি চিকিৎসাও গ্রহণ করুন। আসুন আমরা আপনাদের কিছু SMS অনুষ্ঠানের মধ্যে সামিল করতে চাচ্ছি। যারা আমাদেরকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন, আমি ঢাকা থেকে বলছি, আমার মেয়ের বয়স 2 মাস, মেয়ের সারা শরীরে ঘামাচির মতো হয়, এরপর ছড়িয়ে খুশকির মতো হয়ে যায়, শরীরের চামড়া উঠে যায়, এর রুহানি চিকিৎসা। আল্লাহ পাক শিফা দান করুন, আল্লাহ পাক আসানি দান করুন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 3 বার
শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে যেখানে ঘামাচি হচ্ছে সেই জায়গাগুলোতে ফু দিন। আল্লাহ পাক চায় তো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং শরীরে যদি তেল ব্যবহার করে থাকেন, বিশেষ করে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, তাহলে ওই তেলের মধ্যে ফু দিয়েও তেল শরীরে মালিশ করতে পারেন। আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক শিফা দান করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমাদেরকে SMS করেছেন মিয়া রাজবিরাট থেকে, আমাদেরকে বলেছেন সংসারে খুব অভাব এবং খুব ঋণের মধ্যে আপনি আছেন। আল্লাহ পাক আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ঋণ পরিশোধের জন্য একটি মুজাররাত আমল আপনাকে বলে দিচ্ছি। তিরমিজি শরীফের হাদিসে কারিমা, যা আমির আলী সুন্নত আল্লামা ইলিয়াস কাদরি দামাত বরকাতুন আলিয়া লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরা এর 220 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি ওয়াজিফা লেখা রয়েছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফadলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফadলিকা আম্মান সিওয়াক। অর্থ হচ্ছে, হে আল্লাহ, হালাল রিজিক দানের মাধ্যমে হারাম থেকে বাঁচাও এবং তোমার দয়া ও মেহেরবানিতে তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী করিও না। উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ আপনার ঋণ পরিশোধ না হয় ততক্ষণ প্রত্যেক নামাজের পরে ওয়াজিফা 11 বার করে পাঠ করুন এবং বিশেষ করে ফজরের নামাজের পরে সূর্য উদয়ের আগে এবং আসরের নামাজের পরে সূর্য অস্ত যাওয়ার পূর্বে 100 বার পাঠ করুন। আল্লাহ পাক চাহে তো আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। বর্ণিত আছে এই দোয়াটির ব্যাপারে হাদিসে কারিমে আছে সুনানে তিরমিজি 5ম খণ্ড 329 নম্বর পৃষ্ঠার হাদিস নম্বর 3574। এর মধ্যে আসছে যে বর্ণিত আছে এক চুক্তিবদ্ধ গোলাম ওই গোলামকে বলে যে নিজের মালিকের কাছে টাকা আদায়ের বিনিময়ে মুক্ত হওয়ার চুক্তি করেছে। হযরত মুশকিল কুশা আলিউল মুর্তজা শের খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাউল করিম এর দরবারে আরজ করল, আমি আমার চুক্তিমতো টাকা মনিবকে আদায় করতে অপারগ, আমাকে সাহায্য করো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখাবো না যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন? যদি তোমার উপর সাইর পাহাড় সমান ঋণ থাকে তবু আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে পরিশোধ করে দিবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। যারা ঋণগ্রস্ত রয়েছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, ঋণে জর্জরিত মানুষ, ঋণ পরিশোধ করতে না পেরে আত্মহনন পর্যন্ত করে, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। তো তাদের উদ্দেশ্য করে বলবো, আপনি এই ওয়াজিফা পাঠ করুন, ইনশাআল্লাহ যদি সঠিকভাবে সঠিক উচ্চারণের সাথে আদায় করতে পারেন, আল্লাহ পাক চাহে তো আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সংসারে অভাব দূর করার জন্য আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। নামাজের পরে জিয়াদাল জালালি ওয়াল ইকরাম 100 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। SMS করেছেন আমাদেরকে, আমার আম্মু টনসিল অপারেশন করেছে, 10 মাস হচ্ছে, কিন্তু গলার মধ্যে সমস্যা হয়, গলার মধ্যে যন্ত্রণা করে, তো এই জন্য রুহানি চিকিৎসা। আল্লাহ পাক শিফা দান করুন। ইয়া কাবিরু, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া কাবিরু, ইয়া কাবিরু, ইয়া কাবিরু। এই ওয়াজিফাটি 9 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করতে বলুন আপনার আম্মুকে। আল্লাহ পাক চাহে তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ। SMS করেছেন, নামাজ পড়তে আমার মাঝে মাঝে অনেক আলসেমি লাগে। তো নামাজ পড়তে গেলে আপনার যদি আলসেমি লাগে, নামাজ তো ছাড়া যাবে না, তাই না? নামাজ ছাড়া যাবে না। যখন রোগ হয় তো ওষুধ সেবন করতে ভালো লাগে না, তারপরে কিন্তু জোর করে ওষুধ সেবন করতে হয়। তখন মানুষ মনে করে ওষুধ সেবন না করলে তো আমি সুস্থ হব না, সেজন্য ওষুধ সেবন করে থাকে। মূলত ওষুধে শিফা নাই, শিফা তো দানকারী রব্বে যুল জালাল। তারপরে মানুষ ঔষধ সেবন করে, তিতা ঔষধও সেবন করে, তাই না? দেখা যায় আপনার রোগ হয়েছে, এখন ব্লাড দিতে হবে, কষ্ট, আপনি ভয় লাগছে, তারপরও আপনি
চোখ বন্ধ করে তারপর ব্লাড দিয়ে দিচ্ছেন। তো নামাজের ক্ষেত্রে যদি আপনার আলসিমি লাগে, নামাজ পড়তে ভালো না লাগে, মন না লাগে, তারপরেও নামাজ পড়তে হবে, ফরজ নামাজ পড়তেই হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে এটা আপনার জন্য, আমার জন্য কি সুবহানাল্লাহ, নিয়ামত। নামাজ অনেক বড় নিয়ামত। তো নামাজের ব্যাপারে আমরা কখনো কার্পণ্য করব না, আমরা অবশ্যই নামাজ আদায় করব। আপনি বেশি করে লা হাওলা শরীফ বেশি বেশি পাঠ করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওজিফাটি আপনি বেশি বেশি পাঠ করুন। যখনই আপনার আলসিমি লাগবে, নামাজ পড়তে মন চাইবে না, তখনই আপনি এই ওজিফা পাঠ করুন। আল্লাহ পাক চায় তো নামাজের মধ্যে দিল লাগবে এবং পড়তে থাকুন। আরেকটি জিনিস আলোচনা করব, অনেক সময় দেখা যায় যে নামাজ যদি সঠিকভাবে আপনি পড়তে না পারেন, তখন নামাজের প্রতি আপনার কি হবে না, মনোযোগী আপনি হতে পারবেন না। তো সেজন্য দাওয়াত ইসলামের পক্ষ থেকে আমাদের নামাজ কোর্স হয়ে থাকে, 7 দিনের নামাজ কোর্স হয়ে থাকে। তো এই 7 দিনের আপনি নামাজ কোর্স করে নিন, অথবা আমাদের অনলাইন ফাইজান অনলাইন একাডেমির মধ্যেও নামাজ কোর্স হয়ে থাকে। তো এখানেও আপনি অনলাইন একাডেমির মধ্যেও আপনি যোগাযোগ করে ওখান থেকে কোর্স করতে পারেন অনলাইনের মাধ্যমে। এখন দেখুন আমাদের অনেকেই তেলাওয়াত শুদ্ধ নয়। তো তেলাওয়াত শুদ্ধ না হলে নামাজ হবে? তেলাওয়াত শুদ্ধ না হলে নামাজ হবে না। নামাজের মধ্যে তেলাওয়াত করা ফরজ। ফরজ যদি আপনি সঠিকভাবে আদায় না করেন তাহলে তো নামাজ হবে না। তো নামাজ পড়ার জন্য কমপক্ষে আমাদের যতটুকু দরকার, আমি মুসলমান, আমার ততটুকু শেখা উচিত। আমি অনেক কিছু শিখলাম, অনেক ডিগ্রি আমার কাছে আছে, কিন্তু আমি নামাজই শিখলাম না। কোরআনুল কারীম যতটুকু আমার পড়া দরকার, যতটুকু দরকার রয়েছে ফরজ, আমি ততটুকু শিখলাম না। তো এই লেখাপড়া দিয়ে কী হবে আমার ভাই বলুন? আমি উদারত আহ্বান জানাবো আপনাদেরকে, কোরআনুল মাজিদ শিখুন। দাওয়াত ইসলামের পক্ষ থেকে প্রাপ্ত বয়স্কদের মাদ্রাসা রয়েছে, আপনি সেখানে অ্যাডমিশন নিন, ফ্রি অফ কস্ট আপনি এখানে কোরআন শিখুন। আপনি ওখানে অ্যাডমিশন নিতে পারছেন না, আমি অনুরোধ করব আমাদের ফাইজান অনলাইন একাডেমি মাদানী কায়দা থেকে শুরু করুন আপনি। আচ্ছা, আমাদের কোর্স হয়ে থাকে, সামনে রমজান আসছে, আল্লাহ পাক আমাদেরকে রমজান পর্যন্ত মিলিয়ে দিন। পুরো রমজান 1 মাস যাবত আমাদের ইতিকাফ হবে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, আর এর মধ্যেই আমাদের কায়দা থেকে শুরু করে নামাজ, প্র্যাকটিক্যাল, অন্যান্য মাসলা মাসাইল শেখানো হবে। তো আমি বলবো যে আপনারা এই ইতিকাফের মধ্যে অংশগ্রহণ করুন। আমার ভাই, আমি নামাজ না শিখলে আমার তো জীবন বৃথা, আমি কেন আসলাম দুনিয়াতে? আল্লাহর ইবাদতই শিখলাম না, অনেক কিছু শিখলাম, আমার কাছে সময় নাই, নামাজ শেখার সময় নাই, কোরআন শেখার সময় নাই। তো সময় কিসের আছে বলুন? হিম্মত করুন যে যা হয়েছে বাস অনেক হয়েছে, আমি এখন নামাজ শিখব। অবশ্যই নামাজ শিখব, নামাজ শিখতে হয়, নামাজ শিখুন। আল্লাহ পাক চাহে তো আসানি হবে। দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় সফর করুন নামাজ শেখার জন্য, ইনশাআল্লাহ দেখবেন যে তখন আপনার যখন নামাজ শিখে আপনি পড়বেন, এক্সট্রা একটা আপনার মধ্যে সুকুন, প্রশান্তি অনুভব হবে। তখন আপনার নামাজে আলসেমি লাগবে না, আপনাকে নামাজই বলবে নামাজ পড়ো। আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ভাই আমাদেরকে SMS করেছেন, আমি খুব দুর্বল, কোনো কাজ ভালো করে করতে পারি না, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার শারীরিক সবলতা দান করুন। আপনি ইয়া সালামু 111 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানি পান করুন। আমলটি করুন, আল্লাহ পাক চাইলে শারীরিক দুর্বলতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। SMS করেছেন, সন্তান হয় না, তার জন্য কি করা উচিত? আল্লাহ পাকের নিকট দোয়া করা উচিত যে আল্লাহ পাক আমাকে নেককার সন্তান দান করুন। শারীরিক সমস্যা হলে ডক্টর দেখাতে পারেন, পাশাপাশি রুহানি চিকিৎসা গ্রহণ করুন। এবং আমরা একটা রুহানি চিকিৎসা প্রদান করছি, বিশেষ তাবিজাত রয়েছে এর জন্য, আপনি সরাসরি সাক্ষাৎ করে তাবিজাত সংগ্রহ করুন। এবং 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট
নেককার সন্তানের জন্য দোয়া করুন। আমরা দোয়া করি আল্লাহ পাক যাদের সন্তান হচ্ছে না, নিঃসন্তান রয়েছে, আল্লাহ পাক নেককার সন্তান দান করুন, আমিন। রাজশাহী থেকে আমাদেরকে SMS করেছেন, আমার বোনের নাকে পলিপাস, এর জন্য রুহানি চিকিৎসা চাই। নাকের যাদের পলিপাস রয়েছে তো তারা যেন এই আমলটি করেন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সালামু 11 বার, ইয়া সালামু 11 বার, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করবেন। পাশাপাশি সূরা ফাতিহা 3 বার পাঠ করুন, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে নিজের শরীরে ফু দিন। আল্লাহ পাক চায় তো আপনার সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহুল কারীম। পলিপাসের জন্য আমরা বিশেষ কোরআনী আয়াত সম্বলিত তাবিজ প্রদান করে থাকি, তাও সংগ্রহ করুন। আমরা আপনাদের কলসের দিকে যাব। আমাদেরকে অনেকেই ফেসবুকের মধ্যেও কমেন্ট করছেন, লিখেছেন কঠিন বা যে কোনো অসুখের জন্য দোয়া বা উপায় কি দয়া করে বলবেন। যদি স্পেসিফিক রোগের কথা বলতেন তাহলে সেভাবে দেয়া যেত, যেহেতু কোনো রোগের কথা বলেননি। কঠিন ও জটিল রোগ থেকে মুক্তি লাভের জন্য আপনি উঠতে বসতে চলতে ফিরতে ইয়া মুঈদু আইন হবে, ইয়া মুঈদু পাঠ করতে থাকুন। আল্লাহ পাকের দয়া হবে, কঠিন ও জটিল রোগ থেকে নাজাত লাভ হবে ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমরা কলসের দিকে যাচ্ছি, জি কল চালিয়ে দেন। আমি বলছি গাজীপুর জেলা, আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান। ওর নাতি 6 মাস সোজা বয়স হয়ে গেল, এখনো ঘাট সোজা হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ পাক শিফা দান করুন, আল্লাহ পাক আসানি দান করুন। তো আপনি আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করুন গাজীপুর থেকে ঢাকা সায়দাবাদ জনপথ মোড় দাওয়াত ইসলামী মাদানী মার্কাজ। প্রতি বৃহস্পতিবার ঈশান নামাজের পরে আমাদের সাপ্তাহিক সুন্নাতুল ইজতিমা অনুষ্ঠিত হয়। এর পরপরই আমরা রুহানি চিকিৎসা স্টল বসিয়ে থাকি, এখানে একটু যোগাযোগ করুন। পাশাপাশি আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে সূরা ফাতিহা একবার পাঠ করুন, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করে বাচ্চার উপর ফু দিন। আপাতত এই আমলটি করতে থাকুন এবং রোগী আনতে হবে না, আপনি নিজে চলে আসুন। জি নেক্সট কল। আমার আন্টি মানুষ হাতে চুপ করে বসে থাকে, সেই জন্য একটা গাড়া করতে চাই। আমার আন্টির নাম ফারজানা, মায়ের নাম মুর্শিদা। জি আল্লাহ পাক শিফা দান করুন। আমরা আপনার আন্টির নামের ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে জাদু অথবা জিনের কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, ওনার মানসিক সমস্যা আর কি। তো মানসিক ডাক্তারও দেখাতে পারেন। পাশাপাশি আমাদের দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত সংগ্রহ করুন এবং ইয়া সালামু 1,25,000 বার, ইয়া সালামু একজনও তো পাঠ করতে পারবে না, কয়েকজন মিলে পাঠ করে 1,25,000 বার, শুরু শেষে 111 বার করে দুরূদ শরীফ পাঠ করে 1 বোতল পানিতে ফু দিবেন। ওই পানি আপনার আন্টিকে পান করাতে থাকবেন। আল্লাহ পাকের দয়া হতে পারে, আল্লাহ পাক ইনশাআল্লাহ শিফা দান করবেন। পাশাপাশি দাওয়াত ইসলামের যে আমাদের রুহানি চিকিৎসা ডিপার্টমেন্ট, এখানে যোগাযোগ করে রুহানি চিকিৎসা গ্রহণ করুন। নেক্সট কল। আরব জেলা থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ সাজিদুর রহমান। আমার বাবা মাঝে মাঝে অসুস্থ হয়ে যান। আল্লাহ পাক শিফাই কামিলা দান করুন। সাজিদ ভাই, আপনার বাবা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, তো অসুস্থ যখন হয়ে যাবে তখন কী ধরনের অসুস্থ হয় সেটা আপনি জানাননি আমাদেরকে। এজন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সালামু 111 বার, শুরু শেষে 11 বার করে দুরূদ শরীফ পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করতে থাকুন। আল্লাহ পাক চায় তো শারীরিক সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি নেক্সট কল। আমার নাম আফজাল। আমার মেয়ের সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগে থাকে, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম রাবিয়া, তার মায়ের নাম ফাহিমা। আচ্ছা জি আফজাল ভাই, আল্লাহ পাক সমস্যা থেকে নাজাত দান করুন। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে পারিবারিক কলহ এর দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো পারিবারিক কলহ যেন দূর হয়ে যায়, সেজন্য আপনার মেয়েকেও
প্রশিক্ষণ দিন, তিনি যেন ধৈর্য ধারণ করেন, সংসারের মধ্যে অশান্তি হলে যেন চুপ থাকেন, ঝগড়া হলে যেন চুপ থাকেন, কারণ এক চুপ শত সুখ হাদিসে কারিমার মধ্যে আসছে। আপনি কথা বলবেন, কথা বলে ফায়দা কী হবে বলেন? আপনি বলতে পারবেন, আল্লাহ পাক আপনাকে জবান তো দিয়েছেন বলার জন্য, আপনি বলতে চাইবেনও। যারা সংসারে রয়েছেন তো বললে সমাধান না, চুপ থাকা, তাইলে হাদিসে পাকের মধ্যে এটাই আসতো, বলো সমাধান। তাইলে চুপ, এক চুপ শত সুখ, এটা আসতো না। চুপ করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক এর মধ্যে আপনাকে কি সুখ দান করবেন। তো চুপ থাকার জন্য আপনার মেয়েকে আপনি তালকিন করুন, উপদেশ দিন যে যে যা বলুক তুমি চুপ থাকো। চুপ থাকাটাও এক প্রকার জবাব, চুপ থাকাটাও এক প্রকার জবাব। কেউ আপনাকে গালি দিচ্ছে, আপনি চুপ রয়েছেন, তো এর জবাব ফেরেশতারা দিয়ে থাকে, কিতাবে পাওয়া যায়। তো কতই না ভালো হতো যে আপনার পক্ষ থেকে ফেরেশতারা জবাব দিবে। সেজন্য পরামর্শ দিব, পারিবারিকভাবে যারাই রয়েছেন চুপ থাকুন। সবাই কি বলো চুপ থাকতে? যদি স্ত্রী হয় তার চুপ থাকা উচিত, শাশুড়ি হলে তার চুপ থাকা উচিত, অন্যরা হলে তাদের চুপ থাকা উচিত, স্বামী হলে তাদের চুপ থাকা উচিত। চুপ থাকাতেই আফিয়াত, চুপ থাকাতেই আসান। আপনি চুপ রইলেন না, আপনার কথার দ্বারা অনেক বড় ধরনের সমস্যা হলো, এর সমাধানের মধ্যে তো আপনিও জড়িত থাকবেন, তাই না? তখন তো আবার নত শিকার হতে হবে। তখন নত শিকার হতে তো আপনার বিবেকে বাধা, আমি নত শিকার কেন হব? আপনার ইগুতে বাধা দিবে। তো এর চেয়ে আপনি চুপ থাকুন, কথাই বলিয়েন না, ওখানেই সমাধান হয়ে যাবে, দেখবেন। বোবা হয়ে যাওয়া অনেক উত্তম। আল্লাহ পাক বোঝার আমল করার তৌফিক দান করুন। আর পাশাপাশি আপনার মেয়েকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাকের নিকট দোয়া করার জন্য। সংসারে অশান্তির ঝড় দূর করার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করে দোয়া করতে বলুন। আল্লাহ পাক আসানি করবে ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নেক্সট কল। আবির হাসান, চুয়াডাঙ্গা জেলা, খুলনা। আমার কাকির রক্তশূন্যতা এবং শ্বাসকষ্ট, আমি এর জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক শিফা দান করুন, আল্লাহ পাক আসানি দান করুন, দোয়া করি। এজন্য রক্তশূন্যতা এবং শ্বাসকষ্টের জন্য আমরা বিশেষ তাবিজ প্রদান করে থাকি, যা গিলে খেতে হয়, খেলে আশা করি শ্বাসকষ্ট কমে যাবে। শ্বাসকষ্টের জন্য ইয়া কাবিরু, আল্লাহ পাকের গুণবাচক নাম 9 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করতে বলুন। পাশাপাশি রক্তশূন্যতার জন্য সূরা ফাতিহা 41 টাইমস 41 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করতে বলুন। আল্লাহ পাক চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। জি, নেক্সট কল। মাশরাফি আলম সিয়াম, ঢাকা উত্তরা। পড়াশোনার প্রতি মন বসে না এবং রাতে ঘুম আসে না এবং অল টাইম চিন্তার ভিতর থাকি। আমি এই জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, আপনার পড়াশোনায় মন বসতেছে না, অল টাইম চিন্তার মধ্যে থাকেন, রাতে ঘুমও হয় না, আপনার কণ্ঠে মনে হচ্ছে আপনি বয়স এতটা হয়নি, তো রাতে ঘুম কেন হবে না? এদিকে একটু লক্ষ্য রাখুন। আমি বলছি না আপনি এগুলো করেন, কিন্তু যদি মোবাইলের অভ্যাস থাকে, গেমসের অভ্যাস থাকে, সোশ্যাল মিডিয়ার অভ্যাস থাকে, তাহলে এগুলো থেকেও আপনি কি হেফাজত থাকুন। কিছুদিন হয়তো আপনার কষ্ট হবে, কিন্তু যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন, আশা করি আপনার এই সমস্যা দূর হয়ে যাবে অনেকটা। এছাড়া পড়ালেখায় মন বসানোর জন্য আপনি 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করে ওই পানিতে ফু দেবেন। 1 গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানি পান করবেন। এই আমলটি আপনাকে করতে হবে দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজের পরে। আশা করি লেখাপড়ার মধ্যে মন বসবে ইনশাআল্লাহুল কারীম, ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আপনি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে রুহানি চিকিৎসা গ্রহণ করুন এবং তাবিজাতও সংগ্রহ করুন, এবং কাঠের একটা আমরা আমল করে থাকি, এটাও করার চেষ্টা করুন। আল্লাহ পাক চাহে তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। ঘুম না আসলে প্রথমত মোবাইল আপনার
শীতান থেকে যেখানে ঘুমান দূরে রাখুন, লাইট বন্ধ করুন। অনেকে আমরা দেখি যে সোশ্যাল মিডিয়া চালাতে অথবা কিছু দেখতে দেখতে ঘুমানোর চেষ্টা করি, কিছু শুনতে শুনতে ঘুমানোর চেষ্টা করি, তো ঘুমের মাঝে প্রতিবন্ধকতা, তো এ থেকে আমরা হেফাজত হই এবং ঘুমালে পরিপূর্ণ অ্যারেঞ্জমেন্টের সাথে আমরা ঘুমানোর চেষ্টা করি। অজু করুন, 2 রাকাত সালাতুত তাওবার নামাজ আদায় করুন, মোবাইল দূরে রাখুন, এরপরে ডান কাত হয়ে সুন্নাত মোতাবিক ঘুমান, দুরূদ শরীফ পাঠ করতে করতে ঘুমান, মদিনার ধ্যান করতে করতে ঘুমান। এবং আরেকটি ওজিফা বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 11 বার পাঠ করলে আশা করি ঘুম চলে আসবে। এছাড়া এই আয়াতে কারিমা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতে কারিমা পাঠ করে দুরূদ শরীফ পাঠ করে থাকুন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ওজিফা পাঠ করার সময় পাকে গুটিয়ে রাখবেন, দেখবেন নিমেষেই আপনার ঘুম চলে আসবে ইনশাআল্লাহুল কারীম। নেক্সট কল। আমি বগুড়া থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ শিপন হোসেন। আমার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, কোনো বরকত হচ্ছে না। আগে ব্যবসা ভালো চলতো, এখন চলছে না। কেউ কিছু করেছে না, এর জন্য ইস্তিখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ আঞ্জুয়ারা বেগম। আচ্ছা আচ্ছা, আল্লাহ পাক আসানি দান করুক। শিপন ভাই, আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে বদ নজরের প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আগে ব্যবসা ভালো হতো, অনেক সময় নজর লেগে যায়, অনেক মানুষের নজর লাগতে পারে, আপনার নিজের নজর লাগতে পারে, বেচা কিনে ভালো হলে নজর লাগতেই পারে। তো সেজন্য আমি পরামর্শ দিব, আপনার ব্যবসায়িক কাট আমল করুন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম একটি সাদা কাগজে 35 বার লিখুন, লিখে ল্যামিনেটিং করে দোকানে টাঙিয়ে রাখুন। আল্লাহ পাক চাহে তো আপনার সমস্যা থেকে নাজাত হবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নেক্সট। আমার নাম মোহাম্মদ মনির হোসেন। আমার সমস্যা হচ্ছে খাবার দাবার খাইলে হজম হয় না, এর জন্য তখন চিকিৎসা চাই। আচ্ছা, খাবার দাবার খেলে আপনার হজম শক্তি হয় না, আল্লাহ পাক আপনার এই সমস্যা থেকে নাজাত দান করুন। আমির আল সুন্নাত দামাত বরকাতুহু আলির একটি কিতাব রয়েছে, খাবারের ইসলামী নিয়মাবলী। এর মধ্যে তিনি উল্লেখ করেছেন, খাবার যখন আমরা খাবো তো দাঁতের কাজ আত দিয়ে না করার জন্য বলা হয়েছে। তো দাঁতের কাজ আত দিয়ে কিভাবে? আপনি না চিবিয়ে যখন গিলে ফেলবেন তখন এই কাজটা তো আপনার পাকস্থলীতে গিয়ে এফেক্ট পড়বে না, স্টোমাকে গিয়ে এফেক্ট হবে, তার কাজ বেড়ে যায়, তখন পেটে সমস্যা হয়ে যায়। তো সেজন্য উচিত হচ্ছে আমাদের যখন কোনো কিছু খাবো ভালো করে চিবিয়ে লালা মিশ্রিত করে তারপর আমরা খাবো, তখন দেখবেন আপনার পেটের সমস্যা 80% দূর হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। ভাজা পোড়া খাওয়া থেকে বিরত থাকুন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া আযীমু, ইয়া আযীমু, ইয়া আযীমু 7 বার শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করুন। পেটের যাবতীয় সমস্যা থেকে আল্লাহ পাক আপনাকে নাজাত দান করবেন ইনশাআল্লাহ কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু আপনাদের SMS হোয়াটসঅ্যাপের দিকে যাব আমরা। আমাদেরকে লিখেছেন রাজশাহী থেকে, বলেছেন যে আমার বিয়ের বয়স 6 বছর হয়েছে, ডাক্তার অনেক দেখিয়েছি, কোনো সমস্যা পাইনি, কিন্তু আপনি সন্তানের অধিকারী হচ্ছেন। আল্লাহ পাক আপনাকে নেককার সন্তান দ্বারা ধন্য করুন, সেই দোয়া করি। আপনি রুহানি চিকিৎসা ডিপার্টমেন্টের সাথে সরাসরি যোগাযোগ করুন। রাজশাহীতে আমাদের 4 নং শিরুল কলোনি আমাদের জামিয়াতুল মদিনা রয়েছে, ওখানে প্রতিদিন আসরের নামাজের পরে আমাদের তাবিজাত প্রদান করা হয়। এছাড়া আমাদের সৈয়দপুর, নীলফামারী সৈয়দপুর পুরাতন বাবুপাড়া ফয়জানে শাহজালাল জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশান নামাজের পরে আমাদের সুন্নতুল ইজতিমা হয়। ইজতিমার পরে তাবিজাত প্রদান করা হয়, রুহানি চিকিৎসা দেওয়া হয় ওখানে। এছাড়া প্রতিদিন জোহরের নামাজের পরে ওই মসজিদে আমাদের রুহানি চিকিৎসা প্রদান করা হয়। তো আপনারা ওখানেও কি যোগাযোগ করে করতে পারেন, ঢাকা থেকে আপনারা সংগ্রহ করতে পারেন, ফয়জানে মদিনা থেকে।
এছাড়া 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আল্লাহ পাকের নিকট দোয়া করুন, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট ফরিয়াদ করুন যে আল্লাহ পাক আমাকে নেককার সন্তান দান করো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন, আমার মায়ের ডায়াবেটিক্স বেড়ে যায়, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আমি এসএসসি পরীক্ষার্থী, পড়ায় মন বসে না, পড়া মনে থাকে না, এজন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ডায়াবেটিক্স রোগীদের জন্য সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 80, যাদের ডায়াবেটিক্স রোগ, সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 80 তেলাওয়াত করে শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানি পান করবেন। যার তেলাওয়াত শুদ্ধ রয়েছে তার মাধ্যমে তিনি যদি পড়তে পারেন তো ভালো, না হলে যার তেলাওয়াত শুদ্ধ রয়েছে তিনি আমল করে পানিতে ফু দিয়ে পান করাতে পারবেন। আল্লাহ পাক চাহে তো অতি দ্রুত ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে আসবে ইনশাআল্লাহুল কারীম। আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তার লিখিত কিতাব ঘরোয়া চিকিৎসা, এই কিতাবের মধ্যে আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলিয়া ডায়াবেটিক্স রোগীদের জন্য একটি ওজিফা ঘরোয়া চিকিৎসা দিয়েছেন। মনে রাখবেন, ঘরোয়া চিকিৎসা এগুলো নিজের ডক্টর হাকিম সাহেবের পরামর্শ নিয়েই আপনি করবেন। তিনি উল্লেখ করেছেন বড় এলাচি, বনাজি এলাচিও বলা হয়, কালো এলাচিও বলা হয়, আপনি বাজারে পাবেন, যেখানে বিভিন্ন গাছগাছরা বিক্রি হয়, তো ওখানে পাবেন বড় এলাচি। নিয়ে এর মধ্য থেকে বিচি বের করে দানা বের করে 6-7টি দানা সকালে খালি পেটে চিবিয়ে খেয়ে নিন এবং রাতে খাবার পূর্বে চিবিয়ে খেয়ে নিন। আল্লাহ পাকের দয়া হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে। অবশ্যই এটা আপনার ডাক্তার এবং হাকিম সাহেবের পরামর্শ নিয়ে করতে হবে। এছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য আমরা বিশেষ কোরআনী আয়াত সম্বলিত তাবিজ প্রদান করতে থাকি। আপনি ঢাকা সায়দাবাদ জনপথ মোড় থেকে সংগ্রহ করুন। আচ্ছা, এরপরে আপনি বলেছেন আপনি এসএসসি পরীক্ষার্থী, পড়ায় মন বসে না, পড়া মনে থাকে না। 5 ওয়াক্ত নামাজের পরে, এর মানে পড়া মনে থাকে না দেখেই আপনার পড়ায় মন বসে না। তো 5 ওয়াক্ত নামাজের পরে ডান হাতকে মাথার উপর রেখে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু 11 বার পাঠ করুন। আল্লাহ পাক চাহে তো স্মরণ শক্তি আপনার বৃদ্ধি হবে ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পাশাপাশি আপনি আমাদের রুহানি চিকিৎসা ডিপার্টমেন্ট থেকে রুহানি চিকিৎসা গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই আমাদেরকে SMS করেছেন বিয়ে হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা প্রদান করা হচ্ছে। যাদের বিয়ে হচ্ছে না, ছেলে হোক অথবা মেয়ে হোক, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, পর্দার সাথে থাকুন। ফজরের নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি 312 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। ইনশাআল্লাহ অচিরেই দৈনিক যে আমলটা করতে থাকেন তাহলে অচিরেই আপনার জন্য নেক পাত্রের সন্ধান হয়ে যাবে, নেক সম্বন্ধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে লিখেছেন যে রুহানি চিকিৎসা চাইছি, চুল মাথা থেকে পড়ে যায়। তো যাদের চুল পড়ে যাওয়ার সমস্যা রয়েছে তারা ওযু সহকারে বিসমিল্লাহর সাথে সূরা লাইল 41 বার পাঠ করে অলিভ অয়েল তেলের মধ্যে ফু দিয়ে সেই তেল মাথায় মালিশ করুন। আল্লাহ পাক চাহে তো চুল পড়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে লিখেছেন মেরুদণ্ডের হাড় ক্ষয় আর জন্ডিস রোগের সমাধান। যাদের জন্ডিস রোগ রয়েছে তাদের জন্য আমরা একটা ওজিফা দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে সূরা কুরাইশ একবার, শুরু শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করে জমজম শরীফের পানি অথবা জমজম শরীফ মিশ্রিত পানির মধ্যে ফু দিন, দম করুন। এরপর ওই পানি পান করতে থাকুন। পানি মিক্স করেও পান করতে পারবেন। আল্লাহ পাক চাহে তো 40 দিন এই পানি পান করুন, সকাল দুপুর রাত। 40 দিনের মধ্যে সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক চাহে তো।
আর মেরুদণ্ডের হাড় ক্ষয়ের জন্য উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু এই ওজিফাটি পাঠ করতে থাকুন। আল্লাহ পাক চাহে তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, এখন আমাদের মাঝে শাবান মাস চলছে। তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া শাবান মাসে সাদাকা করার জন্য উৎসাহ প্রদান করেছেন এবং দোয়াও করেছেন, এবং এটি হাদিস শরীফ উল্লেখ করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, যখন ঈদের দিন আশুরার দিন রজব মাসের প্রথম জুমা অর্ধ শাবানের রজনী তো শবে বরাত এবং জুমার রাতের আগমন হয়, তখন মৃতদের রূহসমূহ তাদের কবর থেকে বের হয়ে নিজেদের ঘরের দরজায় এসে দাঁড়ায় আর আহ্বান করতে থাকে, এই রাতে আমাদের জন্য দয়া করে সাদাকা করো, যদি এক টুকরা রুটিও সম্ভব হয়, কেননা আমরা এর ভীষণ প্রয়োজন অনুভব করছি। যদি তারা কিছু সাদাকা না করে তবে তারা দুঃখ কষ্টে ভারাক্রান্ত হৃদয় নিয়ে ফিরে যায়, ভারাক্রান্ত হয়ে ফিরে যায়। তো এজন্য এই আমাদের মাঝে শাবান মাস 15 শাবান আসছে, তো আমাদের উচিত আমাদের মুরব্বী যারা রয়েছেন, যারা ইন্তেকাল করেছেন, তাদের জন্য আমরা কি করি, কিছু না কিছু সাদাকা করি। তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া আল্লামা ইলিয়াস কাদরি উনি উৎসাহ প্রদান করেছেন যে আমরা মুরব্বীদের জন্য, মৃত ব্যক্তিদের জন্য, পিতার জন্য, মাতার জন্য আমরা যদি চাই, প্রত্যেকের জন্য 15 শাবানের সাথে সম্পর্ক রেখে 1500 টাকা আমরা দান করি, সাদাকা করি। এবং দাওয়াত ইসলামের মাদানী ফান্ডে দান করার জন্য আমির আহলে সুন্নাত উৎসাহ প্রদান করেছেন, দোয়া করেছেন যে হে রব্বে মুস্তফা, যে ব্যক্তি শবে বরাতে বরং পুরো শাবান মাসে তাদের মৃত আত্মীয়দের ইসালে সওয়াবের উদ্দেশ্যে অন্তত 1500 টাকা দাওয়াত ইসলামীকে দান করবে, হে আল্লাহ তুমি তাকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ না সে তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারাত লাভ করে। আমিন বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো আমরা এই আল্লাহর ওলির দোয়ার মধ্যে শামিল হওয়ার নিয়তে 1500 টাকা আমরা দাওয়াত ইসলামীর দ্বীনি কাজের জন্য, সকল দ্বীনি কাজের জন্য মাদানী ফান্ডে আমরা দান করি। আল্লাহ পাক চাহে তো আমাদের মুরব্বী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারাও শান্তিতে থাকবে, এবং আমাদের সাদাকার মাধ্যমে আমাদেরও বালা মুসিবত দূর হবে, এবং আল্লাহর ওলি আল্লামা ইলিয়াস কাদরি দামাত বরকাতুহুল আলিয়া যে দোয়া করেছেন প্রিয় নবীর জিয়ারাত, তাও নসিব হবে ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দর্শক শ্রোতা, অনুষ্ঠান রুহানি থেকে ইস্তেখারার শেষ পর্যায়ে রয়েছি। সকলের জন্য দোয়া করব যারা এই সঙ্গে রয়েছেন, আসুন দোয়ার মধ্যে শামিল হয়ে যাই। অনেকের কল SMS আমরা শামিল করতে পারিনি, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। নেক্সট পর্বে আমরা ইনশাআল্লাহ আপনাদের এগুলো জবাব দেওয়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা দোয়ার মধ্যে শামিল হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া রাব্বে মুস্তাফা ওয়াতুফাইল মুস্তাফা আযওয়াজাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহকে মাফ করে দাও। মওলাই করিম, আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও। মওলাই করিম আল্লাহ আযজা ওয়া জাল, আমাদের ইলমে আমলে হায়াতে দৌলতে কোটি কোটি বারাকাত দান করো। ঘরোয়া পেরেশানি দূর করে দাও। যারা কর্জে রয়েছে কর্জ পরিশোধের তৌফিক দান করো। যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করে দাও। যারা সন্তানের অবাধ্যতায় রয়েছে, পেরেশানিতে রয়েছে, পেরেশানি দূর করে দাও। মওলাই করিম, যারা অভাবগ্রস্ত রয়েছে অভাবকে দূর করে দাও। ইয়া আল্লাহ, যারা চাকরিতে রয়েছে চাকরির মধ্যে পদোন্নতি দান করে দাও। যারা ব্যবসাতে রয়েছে আল্লাহ ব্যবসার মধ্যে বারাকাত দান করে দাও। হালাল রোজগারে কোটি কোটি বারাকাত দান করো। আমাদের সোনার বাংলাদেশের প্রতি তোমার খাস রহমত বারাকাত নাজিল করো। আসমানি জমিনি হাওয়াইওয়ালা থেকে হেফাজত করো। আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করো। মওলাই করিম, আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করে দাও। মদিনার অলিতে গলিতে শাহাদাতের মওত নসিব করো। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল বাকি নসিব করে দাও। মওলাই করিম, আমির আহলে সুন্নাত সহ উলামা আহলে সুন্নাত, মাশায়েখ আহলে সুন্নাতের নেক হায়াতের মধ্যে কোটি কোটি বারাকাত দান করো। তাদের হাতের ছায়া আমাদের উপর দায়েম ও কায়েম রাখো। ইলাহুল আলামিন, যারা দাওয়াত ইসলামীকে অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেন, তাদের এই দান খয়রাত
আল্লাহ তাদের খেদমতকে কবুল ও মঞ্জুর করে নাও। যারা আমির আল সুন্নাতের উৎসাহ প্রদান করার পরে 1500 টাকা দাওয়াত ইসলামীর দ্বীনি কাজের জন্য মাদানী ফান্ডে দান করবে, এই 15 শাবানের নিসবতে আল্লাহ তাদের এই দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের হকে দোয়াগুলো কবুল করে নাও। আল্লাহ তাদের ইলমে আমলে হায়াতে দৌলতে কোটি কোটি বারাকাত দান করে দাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरजू हर बेकसू मजबूर की। আমাদের মুরব্বিনে কেরাম, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল থেকে যারা কবরস্থ হয়েছে, মওলা করিম সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও। জান্নাতি নাজ নেয়ামতের ধন্য করে দাও। জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। আমাদের পিতা মাতা যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। শারীরিক সুস্থতা দান করে দাও। ببركة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا سيدي يا رسول الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم। অসহায়দের বাসনা করো ওহে